চারিদিকে উৎসুক মানুষ। খোঁড়া হচ্ছে কবর। কবর থেকে তোলা হবে প্রায় 2 বছর আগে মৃত্যুবরণকারী নুরুন নবীর লাশ। কবর খোঁড়ার এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। 29 মে বৃহস্পতিবার ঘটনাটি পরিণত হয় দুপচাঁচিয়ার টক অব দি টাউনে। কিন্তু কেন তোলা হচ্ছে নুরুন নবীর লাশ? কি ঘটনাই বা এর পিছনে? তৎকালীন বগুড়া 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের ছেলে মারুফ ইসলাম তালুকদার প্রিন্সের মোবাইল ফোন চুরি হলে অভিযোগ আনা হয় নুরুন নবীর বিরুদ্ধে। 19 বছর বয়সী নূর নবী দুপচাঁচিয়ার জয়পুরপাড়া মহল্লার আব্দুল জব্বারের ছেলে। 2023 সালের 14 আগস্ট দুপচাঁচিয়ার মাস্টারপাড়ায় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের ভাড়াকৃত বাসায় ডেকে আনা হয় নূর নবীকে। সেখানে তাকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে সংসদ সদস্যের বাসায় ছুটে আসে নূর নবীর মা রওশনারা। নূর নবীকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে কিছুদিন পর মৃত্যুবরণ করে অসুস্থ নূর নবী। ঘটনা উল্লেখ করে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে নূর নবীর মা রওশনারা। বগুড়া 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, তার ছেলে মারুফ ইসলাম তালুকদার প্রিন্স সহ 9 জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নেয় এবং নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য দুপচাঁচিয়া থানায় নথিপত্র প্রেরণ করে। 2024 সালের 13 ডিসেম্বর মামলাটি রেকর্ডভুক্ত হয়। 29 মে বৃহস্পতিবার আদালতের নির্দেশেই নূর নবীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার পর আজকে আবার লাশ তোলা হলো। আমার বাবার লাশ তোলা হলো। আমি ন্যায্য বিচার চাই। আপনার চাওয়া কি? আমার চাওয়া তারকে ফাঁসি জানো হয়। আমি চাই তারকে ফাঁসি, লাশের মধ্যে লাশ। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, আসামিদের মধ্যে ইতিপূর্বে 3 জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে। সত্যের সন্ধানে ডেস্ক, দুপচাঁচিয়া, বগুড়া।